এই মিউজিয়ামে আসার জন্য তোমাদের ফার্স্টে হাওড়াতে আসতে হবে। তো হাওড়াতে আসবে, ওখান থেকে যে কাউকে বলবে যে হাওড়া রেল মিউজিয়াম, বন্দে ভারত এরকমই বিভিন্ন ধরনের ট্রেন নতুন চালু হয়েছে। বাট যে আগেকার দিনে যে ট্রেনগুলো ইউজ করা হতো, কেমন দেখতে ছিল, কি কি রয়েছে ট্রেনের মধ্যে, সেগুলো কিন্তু নিয়েই এই ভিডিওটা। তোমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সুমন্ত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আমি এসেছি হাওড়া রেল মিউজিয়ামে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 30 টাকা। এই রেল মিউজিয়ামে কি কি রয়েছে দেখার এবং তোমরা কিভাবে আসবে সব কিছু থাকছে এই ভিডিওতে। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই মিউজিয়ামে আসার জন্য তোমাদের ফার্স্টে হাওড়াতে আসতে হবে। তো হাওড়াতে আসবে, ওখান থেকে যে কাউকে বলবে যে হাওড়া রেল মিউজিয়ামে যাবো, তোমাদেরকে দেখিয়ে দেবে। হাওড়া স্টেশনের পাশ থেকে সোজা রাস্তা চলে এসছে। হেঁটে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তোমরা চলে আসতে পারো এইভাবেই। এখন আমরা হাওড়াতে আসলে বিভিন্ন ধরনের ট্রেন দেখতে পাই, এবং এক্সপ্রেস, বন্দে ভারত এরকমই বিভিন্ন ধরনের ট্রেন নতুন চালু হয়েছে। বাট যে আগেকার দিনে যে ট্রেনগুলো ইউজ করা হতো, কেমন দেখতে ছিল, কি কি রয়েছে ট্রেনের মধ্যে, সেগুলো কিন্তু নিয়েই এই ভিডিওটা। তোমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাও। এই মিউজিয়ামটির টাইম টেবিল হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা চাইলে এর মধ্যে আসতে পারো, আর তোমরা যতক্ষণ খুশি তোমরা থাকতে পারো এখানে। যখনই তোমরা মিউজিয়ামের মধ্যে আসবে, তখনই তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের ট্রেনের ছবি দিয়ে, এবং এর পাশে লেখাই রয়েছে কি ট্রেন, কেমন দেখতে, এগুলো কিন্তু সব কিছু দেখতে পাবে তোমরা এখানে আসলে। দেখতে পাচ্ছ এই যে ট্রেনগুলো রয়েছে, এগুলো কিন্তু আগেকার দিনে ইউজ করা হতো, ঠিক আছে। আর এই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডিটেলসে লেখাই রয়েছে, নাম টাম দিয়ে সব কিছু আরে তোমরা দেখতে পাবে এখানে। আর এই যে এগুলো ইউজ করা হতো, যে ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছ, এখানে সব কিছু মডেল নাম্বার দিয়ে সব কিছু রেডি করে রাখা হয়েছে এখানে। এতক্ষণ তোমরা যেগুলো দেখছিলে, এগুলো কিন্তু মিউজিয়ামের মধ্যেই ছিল। আর এবার তোমাদেরকে দেখাবো এই মিউজিয়ামের গার্ডেনটা কেমন, আর গার্ডেনের সাইডে কি কি রয়েছে এবং কি কি দেখার আছে। তোমরা এখানে আসলে কি কি ট্রেন চড়তে পারবে, সেগুলো এখানে তোমার থাকছে ভিডিওতে। আর এখন যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো এগুলো কি আমি নিজেও জানি না, বাট এখানে এসছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে এরকম ধরনের গাড়িও এখানে ইউজ করা হতো, কীভাবে এগুলো ইউজ করতো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, ঠিক আছে। এই মিউজিয়ামটা কিন্তু খুব বড় না, ছোট মিউজিয়াম, বাট খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে এখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে যদি তোমার সাথে কোনো বাচ্চা আছে, তারা কিন্তু এখানে খুব এনজয় করতে পারবে, ঠিক আছে। গার্ডেনটার মধ্যে অনেক কিছু রয়েছে বাচ্চাদের চড়ার জন্য, দেখতে পাচ্ছ এগুলো আছে এখানে। এগুলো তোমার চড়তে পারবে, এগুলো কিন্তু ফ্রিতেই, এখানে কোনো টাকা লাগবে না। আর যদি তোমার টয় ট্রেন চড়ো, তখন কিন্তু তোমাদের টাকা লাগবে, ঠিক আছে। আর গার্ডেনটা এরকম টাইপের, খুবই সুন্দর লাগছিল দেখতে। যদি তোমরা টয় ট্রেন চড়তে চাও, তো টয় ট্রেন চড়ার জন্য তোমাদেরকে এখানে আসতে হবে। আর এখানে এসে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে, তারপর তোমার টয় ট্রেন চড়তে পারবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।